Hello there guys, ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সেমিনারে আসার জন্য। নাও আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Express NT 2015 program. Now, according to Express NT 2015 program, আপনারা ম্যাক্সিমাম স্কোর করতে পারবেন হচ্ছে 1200 পয়েন্টস। Now, 1200 পয়েন্টসের মধ্যে থেকে আপনি 600 পয়েন্ট পাবেন যদি আপনাকে আইদার কোনো প্রভিন্স কিংবা টেরিটরি নমিনেট করে থাকে। না, যে 600 পয়েন্টটা আছে সেটা বিভক্ত হয়েছে দুভাবে করে। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন অথবা সেপারেটেড হয়ে থাকেন তাহলে একভাবে করে এই পয়েন্টটা ক্যালকুলেট করা হবে, আর আপনার সাথে যদি স্পাউস থাকে আপনার তাহলে এটাকে আরেকভাবে করে ক্যালকুলেট করা হবে। না, আমরা এখানে এই টেবিলটাতে ম্যাক্সিমাম পয়েন্টস কোনটাতে স্কোর করা যায় সেটা আমরা বলবো, এবং এখানে আপনারা দেখতে পারবেন উইথ স্পাউস অথবা উইদাউট স্পাউস দুটোরই পয়েন্টস। ফার্স্ট এন্ড ফরমোস্ট আসি আমরা এইজের জন্য আপনি যদি উইদাউট স্পাউস হয়ে থাকেন তাহলে 110 পয়েন্টস পাচ্ছেন, আর যদি উইথ স্পাউস হয়ে থাকেন তাহলে ম্যাক্সিমাম পয়েন্টস আপনি ক্লেম করতে পারছেন 100। এখানে 10 পয়েন্ট কম আছে ফর পিপল হু আর ম্যারিড। এটা কেন আমরা পরে বুঝিয়ে বলছি। না, লেভেল অফ এডুকেশনে আপনি ম্যাক্সিমাম পয়েন্ট স্কোর করতে পারেন অ্যাজ আ সিঙ্গল পারসন 150 পয়েন্টস, অথবা অ্যাজ আ ম্যারিড পারসন 140 পয়েন্টস। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি। ইট ক্যান আইদার বি ইংলিশ অর ফ্রেঞ্চ, বাট আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে, এবং এখানে ইফ ইউ আর সিঙ্গল you can get up to 160 points, or if you're married হয়ে থাকেন you get 150 points. And last but not the least is Canadian experience. আপনি যদি ক্যানাডার এক্সপিরিয়েন্স থাকে ক্যানাডায় কাজ করার তাহলে আপনি ম্যাক্সিমাম পয়েন্টস পেতে পারেন 80 পয়েন্টস অ্যাজ আ সিঙ্গল পারসন, আর যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে the maximum points that you can get is 70. Now, যারা ম্যারিড আছেন তারা খেয়াল করে দেখবেন আপনারা 40 পয়েন্টস কম পেয়েছেন ফ্রম অ্যান আনম্যারিড পারসন। তার কারণ হচ্ছে এই 40 পয়েন্টস আপনাকে আপনার স্পাউস দিচ্ছে। না, আপনার স্পাউসের লেভেল অফ এডুকেশন অনুযায়ী ম্যাক্সিমাম পয়েন্টস আপনি পেতে পারেন 10, এন্ড আপনার স্পাউসেরও ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির জন্য আপনি ম্যাক্সিমাম পয়েন্টস পেতে পারেন 20। লাস্ট বাট নট দ্য লিস্ট, এগেন আপনার স্পাউসের যদি ক্যানাডাতে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি ম্যাক্সিমাম পয়েন্টস এখান থেকে পাচ্ছেন 10। সো ফার আমরা কভার করেছি কোর হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরস এবং স্পাউস ফ্যাক্টরস। নাও ফর স্কিলস ট্রান্সফারেবিলিটি আমরা ম্যাক্সিমাম পেতে পারি 100 পয়েন্টস, এবং এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপর। লাইক ফর এক্সাম্পল আপনি যদি CLB level 7 and above পান আপনার ফার্স্ট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ টেস্টে, এন্ড আপনার যদি ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে তাহলে ইউ আর গেটিং সাম পয়েন্টস। আবার দেন এগেন ইফ ইউ গট CLB 9 and above in the first official language তাহলে কিন্তু আপনার পয়েন্টস ডাবল হয়ে যাচ্ছে। সো এই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলবো এই সেমিনারে, বাট ফর নাও আমরা এটুকু জেনে রাখি যে স্কিলস ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরসে ইউ ক্যান গেট আপ টু 100 পয়েন্টস। সো আমরা স্কিলস ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরসটা কমপ্লিট করে ফেলছি। নাও here comes the last part. Now 600 points আপনি দুভাবে করে পেতে পারেন, either provincial or territory nominations অথবা sponsorship from a Canadian company। এই দুটো যে কোনো একটা হলেই আপনি 600 পয়েন্টস ক্লেম করতে পারছেন, এন্ড এই সব কিছু পয়েন্টস মিলে আপনার 1200 পয়েন্টস হচ্ছে, যেটা নিয়ে আপনি কম্পিট করছেন এগেইনস্ট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আই হোপ মোটামুটি এটার ব্যাপারে আপনাদের কিছু আইডিয়া হয়েছে, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক আস উইদিন দিস সেমিনার। থ্যাংক ইউ সো মাচ।